1200 মুরগির একটা ফার্মে মাসে কি পরিমাণে খরচ হয়, পাশাপাশি যদি একটা ঘের থাকে সেখানে মাছ চাষ, জমিতে যদি কৃষিকাজ করেন, প্রত্যেক মাসে কি পরিমাণে এখান থেকে আপনার ইনকাম হতে পারে। আচ্ছা, আসরের নামাজ পড়ে মাত্র বাইরে হইলাম। বাড়ি থেকে আর কি 2-4 মিনিটের দূরেই গেটটা। তবে এইখানে আরও বেশ 2-3টা ঘের আছে। যেমন এইখানে একটা আছে ছোটো করে, এইটা আসলে আগে ছাগলের ফার্ম, এখন একটাও ছাগল নেই, একটা আসলে কোরবানি হয়ে গেছে। আর নিচে যে পুকুরটা আছে এই জায়গায় সম্ভবত মাছ এটাই নাই, আগে ছিল, ধরা হয়ে গেছেন। আর এইটাই হইতেছে গিয়া আমাদের ফার্ম। ইনশাল্লাহ এখন ভিতরে যাব। আর এই পাশের এই জমি কাগো ঠিক মতো বলতে পারিনি। চাবি নিয়ে এসি, একলা একলা এসি ফার্মে, আর কেউ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, ঢুকে পড়লাম ভিতরে। সব কিছু ইনশাল্লাহ ঘুরে দেখাবো। তবে আগে যদি আপনাদেরকে একটু ফার্মের ভিতরে নিয়ে যাই, আশা করি ভালো হইবে। আগে একটু ভিতর থেকে দেখেন, বাইরে থেকে সরি আর কি, এখন কী অবস্থা আছে। এখন মোটামুটি আপনার আজকে 8 দিন 12 দিনের কাছাকাছি সম্ভবত হয়েছে বয়স। এই থেকে ওই টোটাল 1200 এখন এই জায়গায় আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপাতত মুরগি আছে ওই সাইডে, এদিকে কিছু নাই। তবে মুরগি যদি ওইগুলো আরও বেশি দিন হয়, আপনার 15 দিন 20 দিন, তখন আস্তে আস্তে জায়গা বাড়াই দেবে। তখন 1200 মুরগি এখন আছে ওইটুকে, এরপরে মিনিমাম ওই পর্যন্ত তো যাইতেই হবে। এর আগে ফার্মটা আসলে শুধুমাত্র ছোটো। আপনার এই সাইডে যত দূর আছে, এই যে এই পর্যন্ত আছে গিয়া চেরা দেওয়া সুবরির, এই চেরা পর্যন্ত আসলে আগে ফার্ম। তো এই পর্যন্ত টোটাল 700 কাছাকাছি মুরগি লালন পালন করা যাইতে ওই জায়গাটার ভিতরে। আর এইবার এতখানি জায়গা অ্যাড করা হয়েছে নতুন করে, এই থেকে ওই পর্যন্ত এখন যতদূর জায়গা আছে সব মিলিয়ে 2000-এর উপরে মুরগি পালা যাবে এক লগে। আর 1200 যদি আপনার সম্পূর্ণ ছাড়ে, যদি বড় হইবে, তখন মনে করেন এই যে চেরা প্লেন নিয়ে আছে পর্যন্ত, এই পর্যন্ত 1200 মুরগি ঠিকঠাকভাবে করা যাবে। আর ওদিকে আর 300 মনে করেন। নিচে আছে একটা ঘের, এই জায়গায় তেলাপিয়া মাছ, পরে মাগুর মাছ নাকি কী মাছ, এমনি এইসব দেশি মাছ আছে, কিন্তু এগুলো বড়শিতে ওড়ে না, আর বড়শি বাইলে কেউ খায়ও না এখন। আর পানির কালারটা কিন্তু পুরো ডিসকালার হয়ে যায়, এই যে মুরগির লিটার পরে হিউজ পরিমাণে। এই জায়গায় মাছ টাছ কিছু নেই। আর আপনাদেরকে এখন একটু মুরগির অবস্থাটা দেখি। প্রত্যেক দিন সম্ভবত 2 বারের মতো, নাইলেও 3 বার খাবার দেওয়া হয়, সঠিক আমি বলতে পারতেছি না। রাত্রে তো একবার দিতে আমি আই মাঝে মাঝে, আর দিনের বেলা সকালবেলা তো একবার লাগেই মাস্ট। এখন তো পানি দেওয়া তো আর ঝামেলা। মোটর কিন্তু এই জায়গায় বড়ই লাগে, এই যে সাবমার্সিবল, এতে প্রায় 1,00,000 টাকার মতো খরচ হয়ে যায়, কারণ এত মুরগি আপনি পানি করতে কিন্তু অনেক ঝামেলা। আর অবশ্যই ফার্মে এইসব জায়গায় ঢোকার আগে এইগুলো দিয়ে যেতে হয়। আমি আইছিলাম 3-4 দিন আগে, তখন মুরগির কী অবস্থা দেখছি, আর এর মধ্যে বুঝে এই 3-4 দিনই বড় হয়ে গেছে। তো লাইটটা একটু জ্বালাইলাম, এখন দেখতে সুবিধা হবে আশা করি। 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, এখন 4 স্টেজে আছে। এতদিন দেওয়া হয়েছিল এই ছোটো পট, এখন বড়ো পট দেওয়া লাগতেছে, কারণ পানি অনেক খাইয়ে হেলায়। খাবার সাধারণত এখন ব্রয়লারের যে ফিড আছে সম্ভবত ওইগুলোই দেওয়া হয়, তাছাড়া অনেক পদের ওষুধ লাগে, এই ডে আছে ওই ডে আছে, পরে আরও অনেক ওষুধ আছে এদিকে। খাবার মূলত এই খাবার দেওয়া হয় ব্রয়লার স্ট্যাটার গোল্ড কাজী ফিড। উপরে টিনের নিচে কিন্তু আবার এইগুলো দিতে হয় ফোমের মতো, প্রচুর পরিমাণে কিন্তু গরম। আর এসব খালি জায়গায় রোদ্দুর থাকে অনেক। চলেন আপনাদেরকে একটু এখন বাইরে দিয়ে ঘুরে নিয়ে আসি ঘেরের আশেপাশে। আর এই জায়গায় আছে কি আপনার ড্রাগন গাছ, এইগুলো লাগাইছিলে প্রায় 9 থেকে 10 মাসের মতো হয়েছে, কিন্তু এতদিনে সাইজ বড় হইলেও গাছের একটা অবস্থা কি তিলেস মত বেশি। যেমন বান্দা লাগছে এখানে, পরে টায়ার দেওয়া লাগছে, গুণের দিকে করা লাগছে, কিন্তু কোনো ফল নাই। চারিদিকে ছড়াইছে 2 বছর। সাধারণত যারা বাসা বাড়িতে আর কি গাছগুলো লাগায় বেশি দিন রাখতে পারে না, একটু বড় হয়, বড় হওয়ার পর ঠাস করে ভেঙে যায়। কিন্তু এটা মোটামুটি হয়েছে বড়, তবে ফলন দিতে আরও কতদিন বাকি আল্লাহ জানে। এখন পর্যন্ত একটাই আপনার ওই যে ওই দিকটা হয়েছে, ওই ফল একটা। গত 5-7 দিন আগে আইছিলাম, আমার পরে এনে কটা আখ গাছ আসলে, আখ গাছ করে পরিষ্কার করছি, একটা আখ খাইছিলাম, পানি লাগে, তেমন একটা সুবিধা না। আরও বড় হইবে, কিন্তু বড় হইলে কি এই যে দেখেন বেড়া দেওয়া কি সুন্দর করে, এই বেড়ার উপর দেওয়া মানুষের ঢুকে এই যে ঘাস কাটে গরুর লাগিয়ে,
ফাই আসতে 2-3টা মারি দেয়, এখন কিছু কওয়া যায় না, সহজ যায় না। ইমাদাতের উপযুক্ত আর কোনো মাবুত নাই। ওকে, ফার্মের ক্ষেত্রে আর কি সর্বপ্রথমেই আসে মুরগিটা। যেমন ব্রয়লারের মুরগি সাধারণত সময় অনুপাতে দাম 15 থেকে 30 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা হয়। বর্তমানে কোরবানির সিজন চলতে আছে, এই সিজনে দেখা যায় যে মুরগির দাম 15 টাকা, 16 টাকা, 27 টাকা, 30 টাকা এইরকম আনুমানিক থাকে। 1200 মুরগির দাম গড়ে যদি আপনার প্রায় 40 টাকা বা 35 টাকা করেও ধরা হয়, তাহলেও প্রায় আসে গিয়ে 48 থেকে 50,000 টাকার আশেপাশে। আর সেকেন্ডলি সবচেয়ে বড় খরচটা আসে গিয়ে খাবারে। আপনার মুরগি সাধারণত ব্রয়লার 1 মাস অথবা 35 দিন লালন পালন করতে হয়। 1200 মুরগির জন্য 50 কেজির বস্তা আপনার আনুমানিক 80 থেকে 85 মতো লাগে। তো খাবারের বস্তার দাম এক একটা 3,3132 টাকা। তো এত প্লাস ইন্টু যদি আপনি 82 দেন, 2,70,000 অথবা 80,000 টাকার আশেপাশে আসে। আর থার্ড সবচেয়ে বড় খরচটা আসে গিয়ে ওষুধ পানিতে। আপনার ওষুধে দেখা যায় যে 1200 মুরগিতে আনুমানিক যে কয় পদ আছে সব কিছু মিলাইয়া 15 থেকে 20,000 টাকার আশেপাশে খরচ হয়, যদি কিনা আপনার মুরগিতে মারাত্মক পরিমাণে কোনো একটা অসুবিধা না হয়। আর এরপরে আপনার কিছু আনুষঙ্গিক খরচপাতি আছে, যেমন কারেন্ট বিল, এরপরে ব্রুডিং, মানে প্রথম কয়েকদিন মুরগি আনার পর আপনার অনেক পরিমাণে তাপ দিতে হয়, ওই টাইমে লাইট জ্বালাই রাখতে হয়। আবার কাঠের গুঁড়ি কিনতে হয় নিচে দেওয়ার লইগিয়া। এইসবে দেখা যায় আপনি এক্সট্রা 1,500 টাকা রাখতে পারেন। তো দেখা যায় যে আপনি সর্বমোট 30 থেকে 35 দিনে যদি 1200 মুরগি লালন পালন করতে চান, সেক্ষেত্রে আপনার খরচ হয়ে যাবে 3,70,000 থেকে আপনার অলমোস্ট 4,00,000 টাকার মতো। আর যদি আমরা এখন লাভের হিসাবে আসি, মাস শেষ কীরকম থাকে, 1200 মুরগিতে সাধারণত আপনার ব্রয়লার মুরগি যদি 150, 70, 80 অথবা 90 টাকা করে চলে, তাহলে দেখা যায় যদি একেবারে নাও থাকে 20,000 থেকে আনুমানিক 30-35,000 টাকা সর্বোচ্চ উঠতে পারে, যদি বাজার দর 190 টাকা হয়। আর 150-160 হলে তো আপনার 25-30,000 এরকম উঠবে না। তার উপরে যদি মুরগি মারা যায়, তাহলে এই হিসাবটা কিন্তু একেবারে ওলটপালট হয়ে যায়। আর এই হিসাবের যদি ওলটপালট হয়ে যায়, এই জন্যই মূল করণীয়টা হচ্ছে কি আপনার আনুষঙ্গিক কিছু কাজকর্ম। যেমন ঘেরে কিন্তু শুধুমাত্র আপনার ফার্মটাই না, ফার্মের পাশাপাশি দেখেন একটা পুকুর আছে, পুকুরে আপনি তেলাপিয়া মাছ, মাগুর মাছ, অন্য অন্য মাছ দিতে পারেন। এখান থেকে যা আসে, তারপরে এমনিতে জায়গা জমি আছে, এইখানে যেমন এইটা পেঁপে গাছ আছে, আপনার এই কলা গাছ আছে, নারিকেল গাছ আছে, আপনি শাক পাতা তরুলতা আপনি কিন্তু হাবিজাবি অনেক কিছু লাগাইতে পারেন। তো এই সকল জায়গা থেকে আপনি যে পরিমাণে একটা ইনকাম হইবে, এই টাকাটা যদি আপনি ঠিকঠাকভাবে কাজে লাগাইতে পারেন, তাহলে কি আপনি ভালো পরিমাণে একটা প্রফিট বের করতে পারবেন। না হলে শুধু একটা ফার্ম দেওয়ার ক্ষেত্রে আসলে ওইটা বেশি প্যারা হয়ে যায়। কোনো এক মাসে যদি হয়তো দেখেন মুরগি যদি 200-500 মুরগি মরে যায়, তাহলে ওই মাসে হিউজ পরিমাণে একটা আপনার লসের শিকার হয়ে দেবে। কিন্তু আপনি যদি একটু হিসেবটা অন্য রকমের করেন, এই যে ঘেরের কিছু আনুষঙ্গিক খরচ, এরপরে পুকুরে যদি কিছু আপনি মাছ চাষ করেন, মাছের বিক্রির, তো ওই সকল মিলিয়ে মোটামুটি একটা ফয়দা উড়িয়ে নিতে পারবেন। না হইলে মুরগি থেকে শুধুমাত্র প্রচুর প্যারা হয়ে যাবে।